দশঘরা হুগলি জেলার একটি প্রাচীন জনপদ। একসময় দশঘরা ছিল বারোদুয়ারি রাজ্যের রাজধানী হওয়ার দরুন এখানে অনেকগুলো জমিদার বাড়ি গড়ে উঠেছিল। এর আগের পর্বে আমি আপনাদের নিয়ে গেছিলাম রায়দের জমিদার বাড়িতে। এই জমিদার বাড়ির বিভিন্ন দ্রষ্টব্য স্থানগুলো আমি আপনাদের ঘুরিয়ে দেখিয়েছিলাম। এই পর্বে আমি আপনাদের নিয়ে যাব এখানকারই ঐতিহ্যবাহী বিশ্বাসদের জমিদার বাড়িতে। এখানে কিভাবে আসবেন, এখানকার দ্রষ্টব্য স্থান কী কী দেখবেন, কোথায় খাওয়া দাওয়া করবেন, তা আমি আজ আপনাদের সঙ্গে শেয়ার করব। তাহলে চলুন আমার সঙ্গে আজকে ঘুরতে ফিরতে দশঘরায়। হুগলি জেলার প্রাচীন জনপদ হলো দশঘরা। একসময় বারোদুয়ারি রাজ্যের রাজধানী ছিল এই স্থানটি। আমি এখন চলে এসেছি বিশ্বাসদের জমিদার বাড়িতে। বিশ্বাসদের জমিদার বাড়ি দশঘরার অন্যতম বিখ্যাত একটি স্থান। তো বিশ্বাসদের জমিদার বাড়ির কাছারি বাড়িতে এখন আমি দাঁড়িয়ে আছি। আর ঠিক পেছনেই যে সাদা রঙের মণ্ডপটা দেখতে পাচ্ছেন, ওটা হচ্ছে এখানকার দোলমঞ্চ। তার পাশেই আছে লাল রঙের ছোট একটি মণ্ডপ, সেটা হচ্ছে রাসমঞ্চ। আর তার পাশে হচ্ছে দুর্গা মণ্ডপ। এবং আমার ঠিক পেছনেই আছে এখানকার নবভাতখানা। এই জমিদার বাড়ির নবভাতখানা এটি। আর তার পাশেই একটি শিব মন্দির আছে। চলুন এবার আমরা এই স্থানটি দর্শন করব। শোনা যায় প্রায় 500 বছর আগে এই বিশ্বাস পরিবার হরিদ্বারে বসবাস করতেন। তখন তাদের পদবি ছিল দেব। সেই জন্য উড়িষ্যার রাজা যযাতি কিশোর দেব তাদের রাজ্যে আমন্ত্রণ জানিয়েছিলেন এবং পরবর্তীতে রাজার কাছ থেকে এই পরিবার বিশ্বাস উপাধি গ্রহণ করেন। এরপর তারা ধনেখালির দশঘরায় এসে বসবাস শুরু করেন এবং তখন থেকে দেবী চণ্ডী হয়ে ওঠেন তাদের পরিবারের আরাধ্য দেবতা। পূর্বে বাড়িতে চণ্ডী মন্দির থাকলেও পরবর্তীতে বৃন্দাবন তীর্থের পর কোষ্ঠী পাথরের গোপীনাথজিউর অষ্টধাতুর রাধারানী মূর্তি নিয়ে আসেন এই বিশ্বাস পরিবার। 1729 সালে বাড়িতে গোপীনাথ মন্দির প্রতিষ্ঠা করা হলে বাড়ির চণ্ডী প্রতিমাকে গোস্বামী মালিপাড়া গুরুগৃহে রেখে আসা হয়। এরপর রাজশাহীর দালানে বৈদিক মতে শুরু হয় দুর্গাপূজা। দশঘরা বিশ্বাস বাড়ির দেবী দশভুজা নন, বরং চতুর্ভুজা। এই যে আমার ঠিক পেছনেই দেখুন একটি বড় দিঘি আছে। এখান থেকে সুন্দর বাতাস বইছে। এখন 9টা বেজে গেছে, তাই বাইরে গরমের দাপট শুরু হয়ে গেছে, কিন্তু দিঘিটা থাকার জন্য সুন্দর ফুরফুরে হাওয়া দিচ্ছে, তাই খুব ঠান্ডা লাগছে এই স্থানটায়। এই যে সাদা রঙের মণ্ডপটা দেখতে পাচ্ছেন, এটা বিশ্বাস বাড়ির রাসমঞ্চ। রাসমঞ্চে কার্তিক পূর্ণিমা তিথিতে রাধাকৃষ্ণের পূজা করা হয়। আর তার পাশেই আছে লাল রঙের টেরাকোটার কাজ সমৃদ্ধ দোলমঞ্চ। প্রতি বছর দোল পূর্ণিমায় রাধাকৃষ্ণ এখানে পূজিত হন। আর রাসমঞ্চের পাশেই আছে বিশ্বাস বাড়ির দুর্গা মণ্ডপ। এরপর নববতখানার সামনেই একটি সুন্দর আটচালার শিব মন্দির। আর এরপরেই বিশ্বাসদের কাছারি বাড়ি। এই বংশের অধস্থান পুরুষ শ্রী সদানন্দ বিশ্বাস ইংরেজি 1729 খ্রিস্টাব্দে এই অসাধারণ টেরাকোটার কাজ সমৃদ্ধ গোপীনাথ মন্দির প্রতিষ্ঠা করেন। একটি উঁচু বেদির ওপর এই পঞ্চরত্ন মন্দিরটি অবস্থিত। মন্দিরের প্রধান ফটক পশ্চিমমুখী। প্রধান ফটকের সামনেই দুর্গা দালান এবং বাঁয়ে বিশ্বাসদের থাকার গৃহ। ত্রিখিলান বিশিষ্ট এই মন্দিরের অসাধারণ টেরাকোটার কাজ দেখে মুগ্ধ হয়ে গেলাম। প্রধান ফটকের আর্চগুলোর ওপরে প্রধানত রামায়ণের ঘটনাবলীর মূর্তি। ডান দিকের আর্চের ওপর কুম্ভকর্ণের রসগোল্লা খাওয়ার মতন টপাটপ বানর সেনা ভক্ষণ। বাঁ দিকের একটি ক্ষতিগ্রস্ত টেরাকোটার ফলকে সম্ভবত জটায়ু ও রাবণের যুদ্ধ দেখা যাচ্ছে। এছাড়া অসংখ্য দেবদেবী যেমন মা দুর্গা, দেবী সরস্বতী, কৃষ্ণমূর্তি শোভা পাচ্ছে। বিশ্বাসের জমিদার বাড়ির দুর্গা দালানের দুর্গা প্রতিমাটি চতুর্ভুজা হওয়ায় এই প্রতিমাটি উড়িষ্যার জয় দুর্গা মূর্তির আদলে নির্মাণ করা হয়েছে।
কিন্তু পুজোর জন্য এই বাড়িতে সমস্ত ঐতিহ্য এবং নিয়মনিষ্ঠা 300 বছর ধরে একই রয়েছে। দুর্গা মায়ের 4 হাতে থাকে তরোয়াল, ঢাল, সাপ ও খোঁচা। মায়ের দেবী মূর্তির কাছে থাকে কার্তিক ও গণেশ এবং একটু দূরে লক্ষ্মী ও সরস্বতী। দেবী মা এখানে শাক্ত মতে পূজিত হন, তাই এই বাড়িতে বলির প্রচলন রয়েছে। এই বাড়ির কুলদেবতা যেহেতু গোপীনাথ জিউর এবং রাধারানী, তাই এখানে বলির অদ্ভুত প্রথা পালন করা হয়। বিশ্বাস বাড়িতে মহালয়ার পরের দিন দেবীর বোধন হয় এবং ষষ্ঠীর দিন থেকে শুরু হয় মূর্তি পুজো। তাই সপ্তমী অষ্টমীর সন্ধিক্ষণে হয় পাঠা বলি, নবমীতে হয় জোড়া বলি, আর এর সঙ্গে ছাঁচি কুমড়ো, লেবু, আখ বলি দেওয়ার প্রথা এই বাড়িতে রয়েছে। তবে যেই কারণে এই বিশ্বাস পরিবারের পুজো এত জনপ্রিয়, সেই বলির বিশেষত্ব হলো বলির সময় তাদের কুলদেবতা গোপীনাথ জিউর ও রাধারানীর কানে তুলো দিয়ে শয়নে রাখা হয়। কারণ বলা হয় এই বলির আর্তনাদ নাকি বিশ্বাস পরিবারের কুলদেবতা সহ্য করতে পারে না। আপনারা যারা কলকাতা থেকে গাড়ি নিয়ে আসবেন এখানে, তারা কলকাতা বরানগর থেকে বালি ব্রিজ বা বিবেকানন্দ সেতু পেরিয়ে ডানকুনি টোল প্লাজা থেকে সিঙ্গুর দিয়ে ধনেখালি এসে 10ঘড়া পৌঁছতে পারেন। আবার দ্বিতীয় হুগলি সেতু টপকে সাঁতরাগাছি হয়ে NH-19 ধরে ডানকুনি টোল প্লাজা থেকে সিঙ্গুর দিয়ে ধনেখালি এসে 10ঘড়া পৌঁছতে পারেন। এছাড়াও ট্রেনে করে 10ঘড়ায় আসা যায়। হাওড়া থেকে তারকেশ্বরগামী যে কোনো লোকাল ধরে তারকেশ্বর আসুন, তারপর এখান থেকে বাসে করে সোজা চলে আসুন 10ঘড়ায়। তারকেশ্বর থেকে 10ঘড়ার দূরত্ব মাত্র 13 কিলোমিটার। বিশ্বাসদের জমিদার বাড়ির আশেপাশে কিন্তু সেরকম কোনো খাবারের দোকানপাট নেই। আপনি যদি দুপুরের লাঞ্চ করতে চান, তাহলে আপনাকে চলে আসতে হবে এখান থেকে তারকেশ্বর রোড ধনেখালি কানেক্টারে। সেখানে আপনি দুপুরের লাঞ্চ করতে পারেন। ওখানে অনেক হোটেল আছে। এবার বিদায় বন্ধুরা। ভিডিওটা কেমন লাগলো লাইক, কমেন্ট, শেয়ার করে জানাবেন, আর পারলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আপনারা যদি লাইক, কমেন্ট, শেয়ার করেন তাহলে আমি মোটিভেশন পাবো নতুন ভালো ভিডিও বানানোর। আপনারা যদি সাবস্ক্রাইব করেন তাহলেও মোটিভেশন পাবো। পরবর্তী ব্লগে আবার দেখা হবে আপনাদের সাথে। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন।